ঠিক আছে। তো কিছু টাইপের অঙ্ক আছে যেটা আমি আগের দিনই স্টার্ট করেছিলাম, সেটা একবার রিভাইজ হয়ে যাক। যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর টাইপের অঙ্কটা আমি আগের দিনই শিখিয়ে দিয়েছিলাম। প্লিজ তোরা ওটা নিজের মতন করার ট্রাই কর। আই এম গিভিং ইউ 2 মিনিটস টাইম। আমি তারপরে জিজ্ঞেস করবো হয়েছে কিনা, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1 ইজ দ্য টাইপ অফ সাম। আমি আগের দিনও বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, সো ট্রাই ইট। কোয়েশ্চেন নাম্বার 1 সবাই পড়ো। तो 36 হবে आंसर। অ্যান্সার 36। হ্যাঁ। আরো অন্যরা? চ, এবার একদম ফর্মে স্টার্ট করা যাক। বলো অন্যরা, বলো সবাই মিলে। এবার কোয়েশ্চেন নাম্বার 1 এর যে আমরা যেটা দেখলাম সেটা কি 36 অ্যান্সার আসছে? যেমন আমাকে অনুরাগ অনুরাগ বললি কি? হ্যাঁ স্যার। কোয়েশ্চেন নাম্বার 1 এর हाँ भैया 36 होगा। সিম্পল মেথড যেমন আমি বলে রেখেছিলাম, এখানে মিল্ক এন্ড ওয়াটার আছে এন্ড ইটস রেশিও ইজ 14:15। ওকে, তারপর কি হচ্ছে, মিল্ক অ্যাড করা হচ্ছে, দেন যার মানে হচ্ছে ওয়াটার আমার সেম থাকবে। এখানে সেকেন্ড কেস, এটা হলো কেস 1 এর ক্ষেত্রে, এটা কেস 2 এর ক্ষেত্রে যখন মিল্ক অ্যাড করা হচ্ছে। যখন মিল্ক অ্যাড করা হচ্ছে তখন তার মানে ওয়াটার আমার কনস্ট্যান্ট রয়েছে। তো এখানে 15 আছে আর এখানে 3 আছে। তোরা দেখিয়ে বুঝতে পারছিস দুটো ভ্যালু সেম নয়, কিন্তু ওয়াটারের দুটো ভ্যালু সেম হওয়ার কথা ছিল। তো আমি এটাকে সেম মানার জন্য এখানে *5 করতে হবে, আর যেহেতু এখানে *5 করছি, সিমিলারলি আমাকে এখানে *5 করতে হবে। সো দিস উইল বিকাম 20 এন্ড দিস উইল বিকাম 15। এভাবে কি হলো, ওয়াটারটা কনস্ট্যান্ট হয়ে গেল, মিল্কটা 14 থেকে 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 14 থেকে 20, তাহলে কতটা বাড়ছে? 6 ইউনিট। এবার এই যে ইউনিটের ভ্যালু কি করে বার করবো? এখানে 14 আছে, এখানে 15 আছে, দুটোর সাম কত হবে? 29 ইউনিটস। আর 29 ইউনিটস এর ভ্যালু কত দেওয়া আছে কোয়েশ্চেনে? 174 লিটার্স। ওকে, 174 এখানে ভ্যালু দেওয়া আছে। 174 যদি হয় তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 6 লিটার। তাহলে 6 ইউনিটস এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 36 লিটার্স। এটাই আমার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। সবাই এইভাবে করেছিস, এভাবে অ্যান্সার পেয়েছিস? আনসার সবাই বলো, কথা বলো। হ্যাঁ স্যার। हाँ भैया ऐसे ही किया। তোরা দুজন তো অ্যান্সার করলি, তোরা দুজন অ্যান্সার বলেছিস, এইভাবে করেছিস বললি। অন্যরা বলো। हाँ दादा उनको बेरिश। তুই রোহান বলছিস কি? हाँ আচ্ছা, ঠিক আছে। আর অন্য মেয়েরা, মেয়েরা কেউ? সম্প্রীতি, শ্রেয়া, অঙ্কিতা, দেন नतून जी से नाम की लिखा और मोनिशा। भैया समझ आ गया। समझ में आने से नहीं चलेगा, तो ये मैं लास्ट दिन सिखाया था ना, ये तो करना होगा ना, राइट? সব করনা পড়েगा। লাস্ট দিন मैंने ये बता दिखाया। আচ্ছা, যদি এই মেথডটা শিখে বুঝে থাকিস, আবার কোশ্চেন নাম্বার 2টাও ট্রাই কর।
কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে গেলে আমি কোয়েশ্চেন নাম্বার 4 পড়াবো, কোয়েশ্চেন নাম্বার 3 পড়াবো। তো যদি কোয়েশ্চেন নাম্বার 1টা বুঝে গিয়ে থাকে, কোয়েশ্চেন নাম্বার 2টাকে ক্যাচ করা ট্রাই কর, কোয়েশ্চেন নাম্বার 2টাকে করবার চেষ্টা কর। 57.51টাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল 15 57.15 লেখা আছে, হ্যাঁ 15 হ্যাঁ 15 নিয়ে যাওয়ার চেষ্টা কর, কিছু একটা ফ্র্যাকশনে নিয়ে যাওয়ার চেষ্টা কর, দেখ কোন ফ্র্যাকশন যাচ্ছে এটা। হয়ে গেলে তাড়াতাড়ি বলবি আমাকে অ্যান্সারটা, ডোন্ট ওয়েট। হ্যাঁ, আমাকে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। थर्टी लीटर होगा भैया। 30 লিটার হবে। हाँ तो राउंड ऑफ করে 30 লিটার আসছে। রাউন্ড অফ করতে হচ্ছে এখানে। भाई इसको नॉर्मल एक्स पकड़ के भी तो कर ही सकते हैं ना। हाँ, कर तो सकते ही हो। हम सही किए हैं। ঠিক আছে, 57.15% লোকেরা কি করেছিস তোরা? এটা যত যত দেখে মনে হচ্ছে এটা 57.15 না হয় 57.13 হওয়ার কথা। স্যার রাউন্ড অফ করে মানে অ্যান্সার আসছে 30.03, রাউন্ড অফ করলে 30। হ্যাঁ, মানে এটা তো মোটামুটি এটা 57.15, তো এটা কাছাকাছি 57.13 আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ম্যানেজ করে দেখি, সেই দেখ কোয়েশ্চেন নাম্বার 2 তে এটা আছে 57.15% is somewhat near to like 4/7। তো 4/7 মানে কি, এইখানে 7টা হলো টোটাল মিক্সচারটা, আর এইটা হলো আমার মিল্ক, রাইট? ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এই পার্টটা নিয়ে? তাহলে মিল্ক এন্ড ওয়াটার কেমন এসে যাবে এখানে, মিল্ক এন্ড ওয়াটার 4:3। এরপর কেমন হয়ে যাবে, 1:1 হয়ে যাচ্ছে। মিল্ক সেম থাকছে, ওয়াটার অ্যাড করা হচ্ছে, তাহলে এখানে 1 যেহেতু আছে, এটা হলো সিনারিও 1, এটা হলো সিনারিও 2। তো 4টাকে 4 বানিয়ে দিলাম এখানে ইন্টু 4 করে, আর এখানে ইন্টু 4 করে দিলাম, তো সেখান দিয়ে 1 অ্যাড হলো 1 ইউনিট, তাই কি না? এখান থেকে 1 ইউনিট অ্যাড হয়ে গেল। এবার যেহেতু আমি জানি এইখান দিয়ে 4 + 3 7 ইউনিটের ভ্যালু হলো 210, তার মানে 1 ইউনিটের ভ্যালু 30 লিটার। আর সিমিলারলি তার মানে 1 ইউনিট যেটা ওয়াটার অ্যাড করা হয়েছে তার ভ্যালু 30 লিটার। কারোর কি কোনো ডাউট? हाँ भैया आपकी 4/7 कैसे বাট আমার তো 30.03 এসছে, ওই তো 30 লিটার করে। 30.03 কি এখানে কোনো অ্যান্সার আছে? না নেই তো, তাই তো আমি বলছি।
ক্লোজেস্ট অ্যান্সারটা কি? 30। তাহলে আবার কেন চাপ খাচ্ছ তুমি? हम्म, साहिल कुछ बोल रहे थे। हाँ भैया 4/7 कैसे आ गया, मैं समझ नहीं आया। तो इसका रेशियो को कुछ अलग आएगा ना? 4/7 1/7 का पता है तुमको? 1/7 कितना होता है तुमको पता है? 1/7 1/7 कितना होता है? 14.28 होता है। इंटू 4 करके देखो कितना होता है। 32 3 4 8 4 2 8 11 ऊपर 1 इधर 8 तो ये आ जाएगा 57.12। इधर में क्लोज था इसलिए 4/7 में तुम लोग का अप्रोक्सीमेट वैल्यू आ रहा है। मैंने इधर से 30 लीटर निकाला। मैं इसलिए बोला क्वेश्चन में ऐसा हो सकता था दिस कैन बी 57.12। नेवर माइंड, उतना दिमाग मत लगा, बट द मेथड स्टेज द सेम। ऐसे कर सकते हैं। ओके, कोई किसी को कोई डाउट? पर भैया मैं क्या तो तुमको डायरेक्ट 30 लीटर आया, कोई अप्रोक्सीमेट डाटा आया ही नहीं है। जैसे आपका 30 है तो मेरे को डायरेक्ट 30 लीटर। कुछ सुनाई नहीं दिया, एक बार ठीक से बोलो। मैं बोल रहा हूँ आपका ऐसे 30 आया ना, तो मेरा भी डायरेक्ट 30 आया है। राउंड ऑफ करने की जरूरत नहीं पड़ा। तब तो ठीक ही है। हाँ, बहुत छोटा माइनर डिफरेंस होगा, उतने से कुछ फर्क नहीं पड़ता है। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 4। এবার কোয়েশ্চেন নাম্বার 4 এর একটা টিপিক্যাল ওয়ে আছে সলভ করার। এইটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 4 টা দেখাচ্ছি। এখানে পেট্রোল এন্ড ডিজেলের মিক্সচার আছে, ঠিক আছে? পেট্রোল আর ডিজেলের মিক্সচার কেমন আছে? 7:8। ঠিক আছে, দেন কত হয়ে যাচ্ছে? 6:7 হচ্ছে। এবার যখন এটা হচ্ছে তখন ব্যাপারটা কিভাবে আসছে? এখানে কতটা পেট্রোল অ্যাড করা আছে নোটিস কর, 25। আর কতটা ডিজেল অ্যাড করা আছে 30। এবার এখানে একটা আসে ক্রিস ক্রস মেথডটা। আগে এই দুটো ক্রিস ক্রস করলাম, তাহলে 7 7 দা 49, 6 8 দা 48, দুটো মাইনাস করলাম, 1 বেরোলো। সিমিলারলি এইবার এইটা দাঁড়া অন্য কালারে দেখাই। এবার এই দুটো আর এই দুটো মাল্টিপ্লাই কর, কত আসছে দেখ। 6 180, 725 টা কত হয়? 725 টা কত হয়? তাহলে 5। এখান দিয়ে হয়ে যাচ্ছে 1 ইউনিট ইকুয়ালস টু 5 লিটার। ওকে, 1 ইউনিট হয়ে যাচ্ছে এখান দিয়ে 5 লিটার। এবার কি জিজ্ঞেস? ইনিশিয়াল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার। এখানে কত আছে? 7। এখানে কত আছে? 8। 7 প্লাস 8 হলে কত হয়? 15 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যেহেতু 5 লিটার, তার মানে 15 ইউনিটের ভ্যালু হলো 75 লিটার। এইভাবে করে অঙ্কটা সলভ। এটা একটা আরেকটা ধরনের টাইপ, সেই জন্য যদি কারো ডাউট হয় এটা নিয়ে আমাকে জিজ্ঞেস কর। কারো কোনো কি ডাউট আছে এই মেথডটা নিয়ে? তাহলে আমাকে জিজ্ঞেস কর, ফটাফট বল। দাদা আর একবার বলে দেবে? হ্যাঁ, তো সেটা সেদিন তো বলছিল তোকে জিজ্ঞেস করতে। শুধু ক্রিস ক্রস মেথড। হ্যাঁ, ক্রিস ক্রস মেথড দিয়ে করলাম একদম। পেট্রোল আর ডিজেল আছে, ঠিক আছে? 7 আর 8 ছিল, তারপর 6 আর 7 হয়ে গেল, রাইট? এখানে দেখ 25 অ্যাড করা আছে, এখানে 30। আমরা এর আগে একটা মেথড দেখলাম রেশিওতে চেঞ্জ হচ্ছে কিন্তু কোনো একটা জিনিস সেম রয়ে গেছে, ঠিক আছে? একটা জিনিস কনস্ট্যান্ট, রাইট সম্প্রীতি? কোনো অসুবিধা? এটা আমরা না। লাস্ট ক্লাস থেকে এটা একটা শিখলাম যে দু রকম রেশিওস আছে, তার মধ্যে একটা জিনিস কনস্ট্যান্ট রয়েছে আর একটা জিনিস অ্যাড করা হচ্ছে। ভাব হয়তো ডিজেলটাকে সেম রেটে পেট্রোল অ্যাড করা হচ্ছে কিংবা পেট্রোলটাকে সেম রেটে ডিজেল অ্যাড করা হচ্ছে। এটাই তো আমরা শিখে এসেছি, তাই তো? হ্যাঁ। কিন্তু এই কেসে কি দুটো অ্যাড করা হচ্ছে, পেট্রোল আর ডিজেল দুটোকেই অ্যাড করা হচ্ছে, ঠিক আছে?
তো কোনটা কতটা অ্যাড করা হচ্ছে তাদের কলামের নিচে লিখে দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে 25 লিটার্স অফ পেট্রোল, এখানে 30 লিটার্স অফ ডিজেল, ঠিক আছে? হুম এবার ক্রিস ক্রস করবো। প্রথমে যেটা এই লাইন টানার উপরে যেটা আছে ওদের দুজনের ক্রিস ক্রস, তো 7 ইন্টু 7 কত? 49, 6 ইন্টু 8 কত? 41। তাদের মধ্যে ডিফারেন্সটা বার করবো। ডিফারেন্স কত বেরোলো আমার? 1। ওকে, হুম এবার ওই নেক্সট, একটা দুটা কি ওটা ডিফারেন্স দুটোর মধ্যে? হ্যাঁ এই দুজনের মধ্যে ডিফারেন্স 1, ঠিক আছে? হুম হুম আর এটাই আমার ইউনিটের ভ্যালু দেবে, 1 ইউনিট কত, ঠিক আছে? হুম হুম আচ্ছা নেক্সট, এবার 6 ইন্টু 30 করলাম, 7 ইন্টু 25 করলাম, নিয়ে তাদের মধ্যে ডিফারেন্সটা তো 180 মাইনাস 175, 5 বেরোলো, ঠিক আছে? হুম আর এটা হবে লিটার। তো আমি এখান থেকে বুঝতে পেলাম 1 ইউনিট হয়ে যাচ্ছে 5 লিটার, ঠিক আছে? আচ্ছা এবার দেখ, প্রথমে পেট্রোল ছিল 7 ইউনিটস আর ডিজেল ছিল 8 ইউনিট, তাহলে মিলিয়ে কত হচ্ছে? 15 ইউনিটস। 15 ইউনিটস এর তার মানে টোটাল মিক্সচারটা ছিল 15 ইউনিটস। আমরা জানি 1 ইউনিটের ভ্যালু 5 লিটার, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে? 75 লিটার, তাই কিনা? আচ্ছা বুঝলাম। বুঝতে পেরেছিস? আর হুম হুম নতুন স্টুডেন্ট মনীষা, তোর কোনো প্রবলেম? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, অন্যরা সবাই যারা আছিস তারাও বুঝতে পেরেছিস তো? মানে অনুরাগ এন্ড সাহিল, তোরা সবাই বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। রাতুল, কোনো অসুবিধা? না সব বুঝতে পারছি। ও আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3টা কর। কোয়েশ্চেন নাম্বার 3টা আমি এই কারণে দিয়েছি, কারণ আমি জানি তোরা এক্স এন্ড ওয়াই দিয়ে করবি অঙ্কটাকে, কিন্তু এক্স এন্ড ওয়াই দিয়ে অঙ্কটাকে না করে কিছু একটা ভ্যালুস পুট করে অঙ্কটা করে দিলে তোদের সব থেকে সুবিধা, জানিস তো? যেমন আমি এই অঙ্কটা দেখে আমার মাথায় দুটো ভ্যালু এলো, জানি না, আমার হয়তো লাক খারাপ হতে পারে, আমার ক্যালকুলেশন ভুল ভাল আসতেই পারে, মানে একটু টাফ ক্যালকুলেশন চলে আসতে পারে, কিন্তু আমি ভাবলাম যে এক্স কে যদি আমি অ্যাজিউম করে নিই 10 আর ওয়াই কে যদি অ্যাজিউম করে নিই 4, তাহলে কেমন আসবে? 2x প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে? তার মানে 24। আর 2x মাইনাস ওয়াই কত হয়ে যাচ্ছে? 16। এদের দুজনের সাম 40। তার মানে কন্টেনারের মধ্যে যে মিক্সচারটা আছে সেটা কত? 40 লিটার্স, ঠিক আছে? কন্টেনারের মধ্যে 40 লিটার্স এর মিক্সচারটা আছে। এবার এর মধ্যে কি করা হচ্ছে? আমরা জানি যে 24 লিটার্স অফ ওয়াটার আছে, এটা হলো ওয়াটার, আর এটা হচ্ছে মিল্ক, ঠিক আছে? আমরা এটাও জানতে পারলাম। এবার কি হচ্ছে? ওয়াই লিটার্স অফ ওয়াটার, তার মানে 4 লিটার্স অফ ওয়াটার কি করা হচ্ছে? রিপ্লেস করা হচ্ছে মিল্কের সাথে। তার মানে কেমন হয়ে যাবে? 20 20 হয়ে যাচ্ছে, তাই কিনা? 20 20 হয়ে যায়। Then what will the percentage of water left in the container? তাহলে কতটা পার্সেন্ট আর বাকি থাকছে? 20 out of 40, that is nothing but 50%। তো আমি জানি না, অবভিয়াসলি অনেক কেউ চেষ্টা করবে এক্স এন্ড ওয়াই দিয়ে করার, কিন্তু আমি একটা জিনিস তোদেরকে শিখিয়ে দিচ্ছি, ম্যাথসে, ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথস, এক্স এন্ড ওয়াই আর নর্মালি ইউজ ফর জেনারেলাইজিং থিংস। হ্যাঁ, কোনো জিনিসকে জেনারেলাইজ করার জন্য। এক্স এন্ড ওয়াই যখন কোনো ইকুয়েশন বা কিছু ফুলফিল করছে না, কোনো একটা ইকুয়েশন দিচ্ছে ইকুয়ালস টু এই হবে, তার মানে এক্স এন্ড ওয়াই এর সবকটা ভ্যালুর জন্য এটা ফুলফিল হয়, ঠিক আছে? তো সবকটা ভ্যালুর জন্য, আর নয়তো পার্টিকুলার রেঞ্জ দিয়ে দেবে যে কার জন্য ফুলফিল হবে। তো এখানে যখন এইভাবে লিখে দিচ্ছে, তার মানে এক্স এন্ড ওয়াই এর পার্টিকুলার মোটামুটি সব ভ্যালুর জন্য এটা ফুলফিল হবে। তো একটুখানি আইডিয়া খাটাবি, একটা দুটো নাম্বার আমি অ্যাজিউম করলি, যেটা দিয়ে এটা হয়ে যাবে সলভ করা, ঠিক আছে? নিয়ে এটা দেখে নিবি কি হচ্ছে। এইভাবে করাটা এটা অনেকটা সহজ হয়ে গেল। তো তোরা অন্যভাবে চাইলে এটা করতেই পারতিস, 2x প্লাস ওয়াই আছে, 2x মাইনাস ওয়াই আছে, প্লাসটাকে সরিয়ে দিচ্ছে, তার মানে এখানে 2x হয়ে যাচ্ছে আর এখানে 2x হয়ে যাচ্ছে, তাহলে 4x হয়ে যাবে। তো এখান দিয়ে বার করে নিতে পারতিস, সেটাও অসুবিধা হতো না। যেটা হলো, তার আমি রেড কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোদেরকে, যাতে অ্যালজেব্রিকটাও বুঝে যাস। দেখ, এখান থেকে ওয়াই সরিয়ে দেওয়া হচ্ছে, তার মানে এটা কি? 2x হয়ে যাচ্ছে, আর এখানে ওয়াই অ্যাড করে দেওয়া হচ্ছে, তার মানে কি হয়ে যাবে? 2x মাইনাস ওয়াই প্লাস ওয়াই কত?
2x। এবার আর্লিয়ার এই টোটাল মিক্সচারটা ভ্যালু কত হবে? টোটাল ভ্যালুটা কত হবে? 2x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই, তার মানে 4x। আর এখান দিয়েও দেখছি ওয়াটার ইজ 2x আউট অফ 4x, তো 2x বাই 4x কত হবে? দিস ইজ অলসো ইকুয়ালস টু 50%। তো অ্যালজেব্রিক্যালি হয়ে গেল, একটা নাম্বার অ্যাজিউম করে হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো ডাউট এটা বুঝতে? তাহলে আমাকে বল। দাদা বলছি কি, আমার না একটু ফোনে মানে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিয়েছিল, যার জন্য তুমি স্ক্রিনে যা যা শো করেছো আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, বারবার লেফট হয়ে গিয়ে, যার জন্য জয়েন করলাম। এই ম্যাচটা আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেবে? কোনটা? এটা কোয়েশ্চেন নাম্বার 3টা তো? হ্যাঁ হ্যাঁ। তুই কোয়েশ্চেন নাম্বার 3 কোয়েশ্চেনটা একবার পড়। হ্যাঁ দাদা, কোশ্চেনটা পড়েছি। কোয়েশ্চেন পড়ে নিয়েছিস? এবার দেখ, গ্রেতে যেটা করেছি, গ্রে কালারে যেটা লিখেছি ওটা হলো ভ্যালু অ্যাসাম্পশনে, ঠিক আছে? আর রেডে যেটা করেছি সেটা হলো অ্যালজেব্রিক্যালি। ভ্যালু অ্যাসাম্পশনে আমি কি করেছি, এক্স কে আমি 10 ধরে নিয়েছি, ওয়াই কে 4, ঠিক আছে? তাহলে 2x প্লাস ওয়াই 24 হয়ে যাচ্ছে, যেটা হলো ওয়াটারের পরিমাণ। আর 2x মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে 16 লিটার, যেটা হলো মিল্কের পরিমাণ, ঠিক আছে? 24 আচ্ছা আর দাদা, 16 এক্সটা বলছি, এক্সটা কেন 10 আর ওয়াইটা কেন 4 ধরলাম? অ্যাসাম্পশনস, অ্যাসাম্পশনস আচ্ছা। অ্যাজিউম করে করছি, ঠিক আছে? কোনো পার্টিকুলার রিজন নেই, যেটাতে আমার অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু সিম্পলিফাই হবে ক্যালকুলেশনটা, সেই রকম করে করছি। ওকে, তুই চাইলে 10 আর 5ও নিতে পারতিস, কিছু হতো না, 25 আর 15 হয়ে যেত, ঠিক আছে? তো যাই হোক, তাহলে ওয়াটার আর মিল্ক যেটা আছে, এই দুজন মিলিয়ে যে মিক্সচারটা তৈরি করছে সেটা কতটা হচ্ছে? 40 লিটার্স এর। ওকে, এটুকু বুঝতে পেরেছিস? 40 লিটার্স এর হচ্ছে। এবার কি বলছে, ওয়াই কোয়ান্টিটি অফ ওয়াটার সরিয়ে দেওয়া হচ্ছে, তো 24 থেকে 4 লিটার সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভ্যালু 4 ধরা হয়েছিল। 4 লিটার সরিয়ে দিলে কত হয়ে যাবে? নতুন কোয়ান্টিটিটা 20 হয়ে যাবে। আর সিমিলারলি ওয়াই কোয়ান্টিটি মিল্ক অ্যাড করে দেওয়া হচ্ছে, তাহলে মিল্ক যদি 16 ছিল আর 4 যদি অ্যাড করে দেওয়া হয়, তাহলে এইটা কত হয়ে যাবে? এটাও 20 হয়ে যাবে। এবার জিজ্ঞেস করছে আউট অফ দ্য টোটাল মিক্সচার, মিক্সচারটা সেমই রইলো, 20 প্লাস 20 40 লিটারই রয়ে যাচ্ছে। তাহলে জিজ্ঞেস করছে আউট অফ দ্য টোটাল মিক্সচার তোর মিল্ক কতটা রয়েছে, ঠিক আছে? সরি, ওয়াটার কতটা রয়েছে? তো 20 আউট অফ 40, দ্যাট ইজ ইকুয়ালস টু 50%, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8। দাঁড়া, কোয়েশ্চেন নাম্বার 8 এ যাওয়ার আগে কোয়েশ্চেন নাম্বার 6টা কর। কোয়েশ্চেন নাম্বার 6টা তাড়াতাড়ি করে আমাকে বল কি হবে। তাড়াতাড়ি কোয়েশ্চেনটা সলভ করে বল, বেশি টাইম ওয়েস্ট করা যাবে না এইসব কোয়েশ্চেনে, খুব পাতি এগুলো কিন্তু। কোনটা যেন বললে? কোয়েশ্চেন নাম্বার 6 বোধ হয়, 6।
আমি আগেরটাই করছিলাম তাই জন্য। তো বেরোলো, কারোর অ্যান্সার বেরিয়েছে? भैया 14:11। मुझे करके देखना पड़ेगा, मुझको भी नहीं पता है आंसर। मेरा तो 14:11 आया। ठीक है, देख लो। আর কেউ 14:11? কোশ্চেন 6, দেখ 180 লিটারস এর ছিল, যার মধ্যে রেশিওটা হলো 7:5। যদি এখানে 60 লিটার চলে গেল, 120 লিটারস হয়ে গেল, তাহলে বল এর মধ্যে যে রেশিওটা থাকবে সেটা কেমন থাকবে? রেশিওটা কেমন থাকবে মিল্ক অ্যান্ড ওয়াটারের? 9:4 আসছে এটা। কোনটা? 7:6। 7:5 থাকবে। হ্যাঁ, ও হ্যাঁ, যে বলি 9:4, একসময় একটু একটা ছোট্ট জিনিস ট্রিক মনে রাখবি। তুই ভেবে দেখ, তুই যে জুস কিনিস ওর মধ্যে জল মেশানো থাকে, তুই যদি গ্লাসে ঢালিস, এমন তো কোনোদিন হয়ে যাবে না যে ফ্রুট পাল্প গুলো পড়ে গেল আর বোতলে জল রয়ে গেল, এরকম তো কোনোদিন হবে না, তাই না? ঠিক ঠিক তাই কি না? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার, হ্যাঁ। তো অবভিয়াসলি সবসময় মেনটেন থাকে, রেশিও কোনোদিন চেঞ্জ হয় না। এবার 7:5 আছে। 7:5 মানে হলো এটা মিল্ক আর এটা ওয়াটার, দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 12, আর এই 12 এর ভ্যালু হলো 120 লিটার। তার মানে 1 ইউনিটের ভ্যালু হলো 10 লিটার। তাহলে 7 ইউনিটস এর ভ্যালু, 7 এর ভ্যালু কত? 70 লিটার। 5 এর ভ্যালু 50 লিটার। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে? 5 লিটার ওয়াটার অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 5 আরো অ্যাড করা হলো, কত হয়ে গেল? 55 লিটার। 75:55 কাটলো, 14:11 হয়ে গেল। अंकित यही आंसर बोली ना तुमने? हाँ भैया। ঠিক আছে, ফাইন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। এবার কোশ্চেন নাম্বার 8, চলো আজকে স্পিডে অঙ্ক করবো, নো টাইম ওয়েস্ট। আনলেস তোরা বুঝতে পারছিস না, যেটা বুঝতে পারবি না সেটা আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করবি, তাছাড়া আমরা স্পিড টানবো আজকে, বেশি টাইম নষ্ট করা যাবে না। ছোট ছোট সলভসে কোশ্চেন নাম্বার 8 আমি 2 মিনিট করে দেবো, 2 মিনিটের মধ্যে সলভ করবেন, তারপরেই আমি সলভ করবো হয়তো। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 8 লেগে পড়ো। স্মার্টনেস দিয়ে খেলো, এই অঙ্কটাকে স্মার্টনেস দিয়ে খেলো, ইজি অঙ্ক। মিল্ক ওয়াটার 5:m থেকে হয়ে যাচ্ছে 5:8। ওয়াটারই অ্যাড করা হয়েছে, মিল্ক অ্যাড করা হয়নি। এবার কি বলছে? 10 liters of water is added। কত? 10 liters of water is added। স্যার 2। মনে তো হচ্ছে না ঠিক হবে, আবার তো কেসি অন্য জিনিস বলছে। কে বলি? তুই সায়ন বলছিস? না স্যার, অনুরাগ। সরি, অনুরাগ। আগে কতটা লিটার ছিল বল? 55 লিটার ছিল ইনিশিয়ালি, 55 ছিল তো। হ্যাঁ। 10 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে? 65। হুম।
65 5-8 রেশিওতে যদি ভাঙা থাকে তার মানে এটা কি? এটা 25 আর এটা 40। হ্যাঁ যদি 10 অ্যাড করা হয় তাই কি না? হ্যাঁ যদি 10 এখানে অ্যাড হয়ে থাকে তার মানে আগে এইটার ভ্যালু তাহলে কত হওয়ার কথা ছিল? ওয়াটারটা আগে কত ছিল? 30, তাই? হুম ওয়াটার 30 ছিল, তার মানে মিল্ক সেই সময় কত ছিল? 25। হ্যাঁ তার মানে রেশিও কত গেল? 5:6 হয়ে গেল না? 5:6, হ্যাঁ 5:6। এটা এমনি দেখলেও বোঝা যায়, মানে 55 দিয়ে ডিভিজিবল ভাব এমন কোন নাম্বার হবে? তো 11 হবে, তো 5:6। তারপরে তুই জাস্ট ক্রস চেক করে দিলি। আমি লিটারেলি সেই ইমাজিনেশনটা করেই এটাকে সলভ করলাম, যে দেখলাম 55 কে কোন নাম্বার ডিভাইড করতে পারছে, ভাবলাম 11 করতে পারবে, 5:6, দেখলাম সবকিছু পরপর পাজলটায় ম্যাচ করে গেল, আর সেভাবে আমি সলভ করে নিলাম। এখানে এম এর ভ্যালুটা 6 হবে। এমটা এখানে মিল্ক না, এমটা এখানে কোয়েশ্চেন মেনশন আছে, এম এর ভ্যালু এখানে 6 হবে, ঠিক আছে? তো মিল্ক আর ওয়াটার 5:6 এর রেশিওতে ইনিশিয়ালি ছিল, আর এই 6টাই বার করতে বলেছি, যেটা হলো এম এর ভ্যালু। ওকে, কারোর কি স্টেপ বাই স্টেপ অঙ্কটা বুঝতে অসুবিধা? 5 আর 8-এর রেশিও হয়ে গেছে। আমরা জানতাম টোটাল মিক্সচারটা 55 ছিল, 10 অ্যাড করে 65 করা হয়েছে। এইখানের মধ্যে 65 যদি হয়, 5 আর 8 টোটাল হলো 13। 13-এর মধ্যে 13 ডিভাইডেড বাই 65 ডিভাইডেড বাই 13 করলে কত হয়? 5। তার মানে মিল্ক কতটা হয়ে গেছে? 25, আর ওয়াটার 40। কি অ্যাড করা হয়েছে? শুধু ওয়াটার কতটা? 10 লিটার। তো যদি 40 হয়ে গেছে 10 লিটার অ্যাড করার পর, তার মানে ওয়াটার কতটা ছিল? 30। ওয়াটার যদি 30 হয়, টোটাল মিক্সচারটা ইনিশিয়ালি যদি 55 ছিল, তার মানে মিল্ক হয়ে যাবে 25। আর তাহলে তাদের মধ্যে রেশিও হলো 5:6। কারণ কি বুঝতে কোনো অসুবিধা অঙ্কটা? দাদা আমি 65 পর্যন্ত বুঝতে পারলাম। 55 এর সাথে তুমি 10 অ্যাড করলে 65 হলো। তারপর তুমি কি বললে আমি 25 বুঝতে এর সাথে পারলাম কোথায় বুঝলাম না, কার 25 সাথে কি নয়, অ্যাড করতে? 25 নয়। ইনিশিয়াল মিক্সচারটা 55 ছিল, হ্যাঁ 10 অ্যাড করা হলো 10। তো 55 হ্যাঁ 10 করলে 65 হচ্ছে, এই অবধি আমি বুঝতে পারলাম। হ্যাঁ। তারপরটা আমি বুঝতে পারলাম না। 65 এর মধ্যে যদি মিল্ক আর ওয়াটার 5:8 রেশিওতে থাকে, তাহলে মিল্ক কতটা আছে আর ওয়াটার কতটা আছে? আচ্ছা, 25 আর 40 হচ্ছে তাহলে। কে কি অ্যাড করা হয়েছে, মিল্ক না ওয়াটার? ওয়াটার অ্যাড করা হয়েছে তো। কত অ্যাড করা হয়েছে? 10। তাহলে 40 অ্যাড করার পর যদি 40 হয়, 10 লিটার অ্যাড করার পর 40 হয়, তাহলে আগে কত ছিল? 30। টোটাল মিক্সচারটা কত ছিল আগে ইনিশিয়ালি? 55। তাহলে 25 ওয়াটার যদি হচ্ছে। 30, তাহলে তাদের দুটোর মধ্যে রেশিও কত হয়ে যাবে? 5:6। এটাই তো এম এর ভ্যালু, 6টাই তো এম এর ভ্যালু, এটাই তো বার করতে বলেছে, লিখেছে না? রেশিওটা 5:m ছিল, তো এই 5:6, তাহলে এম ইকুয়ালস টু 6 হচ্ছে কিনা? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝে গেছি। ওকে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে আয়, তাড়াতাড়ি কোয়েশ্চেন নাম্বার 9টাকে সলভ করার চেষ্টা করে এবার। আবার 2 মিনিট টাইম দিচ্ছি, সলভ কর।
আচ্ছা এই জিনিসটা কি জানিস 86.667 কে কি করে বার করবি? এইভাবে বার করবি, 86.67 আছে, এটা মানে কত? 80% প্লাস 6.67%। 80% মানে হলো 4/5, আর 6.67% মানে কত হবে ফ্র্যাকশনে যদি আমি করি? ঠিক আছে, তো 4/5 হয়ে যাচ্ছে 12/15 প্লাস 1/15, তো দিস ইজ নাথিং বাট 13/15। ঠিক আছে, এটা হলো 86.667 এর মানে। ঠিক আছে, এটা যেন কাউকে প্রবলেম না করে, তাই বুঝিয়ে দিলাম একদম। কারোর কোনো ডাউট কিভাবে এটা সলভ করলাম তাহলে আমাকে জিজ্ঞেস করে নিবি, এবার তারপর অঙ্কটা কর। আচ্ছা 6.67%-এর এটা 1/15 কি করে এলো? কি করে এলো দেখ, হ্যাঁ 1/15 ইন্টু 100 করলে কত আসবে? 100/15। 100/15 কে তুই নিজের মোবাইলে ক্যালকুলেটর মেরে দেখ কত আসে, 6.6666 এইরকম যেতে থাকবে। ঠিক আছে, দাদা 5/2 হবে? জানি না রে বাবা, আমাকে একবার সলভ করতে হবে, নিয়ে বুঝতে হবে। তো 100/15 এলো, তো এইটাই তো 100/15 তো 6.67%, তাই না? কোনো ফ্র্যাকশনের সাথে যদি আমি 100 মাল্টিপ্লাই করি তাহলে তো আমি গিয়ে তার ওই পাবো না, মানে পার্সেন্টেজ ভ্যালুটা পাবো। তো এইখান দিয়ে আমরা 6.67টা বার করছি, বুঝতে পারলি? তো এখান দিয়ে 100/15 করলে দেখ 6.66 আসছে, তো এখান দিয়ে আমরা বুঝতে পারি যে এটা হলো 1/15 অ্যাকচুয়ালি। পার্সেন্টেজ থেকে আমরা আবার ওটাকে ফ্র্যাকশন ফর্মে নিয়ে আসি। কি বললি, কে কে কি অ্যান্সার দিয়ে বললি? 5:2 বললি? হ্যাঁ দাদা। দেখছি দাঁড়া। আচ্ছা, কি বলছে 750 আছে, 600 লিটার বিক্রি হয়ে গেছে, তার মানে রিমেনিং কত? 150। এই 150-র মধ্যে আহ যদি 15 দিয়ে ভাগ করি তার মানে হানি কতটা আছে? 130। আর ওয়াটার কতটা হয়ে যাচ্ছে তার মানে এবারে 20। কতটা করে অ্যাড করে দেওয়া হচ্ছে দুটো জিনিসই? পিওর হানি 70, ওয়াটার অ্যাড করেছে 60, তাহলে কত আসছে এটা? 200, আর এটা আসছে 80। ঠিক আছে, 200 আর 80। তো ফাইন্ড দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ হানি অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ সলিউশন। তার মানে 40 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5:2। আচ্ছা, পুরো অঙ্কটা বোঝালাম, কার কোথায় ডাউট আছে জিজ্ঞেস করে এবার আমাকে। 130 আর 20টা কোথা থেকে এলো? এই রেশিওটা কতটা বলেছে? 86.67% বলেছে না, মিক্সচারের মধ্যে 86.67%টাই হলো অ্যাকচুয়াল হানি। 86.67% মানে হলো 13/15। তো যদি মিক্সচারটা 15 হয়, তার মধ্যে মিক্সচারটা যদি 15 ভাগের হয় তার মধ্যে 13 ভাগ হলো পিওর হানি। তো মিক্সচারটা 15 জায়গায় হচ্ছে 150 লিটার। তো 150 লিটার যদি হয় তার মানে তার মধ্যে পিওর হানি কতটা হবে? 70 হবে কিনা, সরি 130 হবে কিনা? হ্যাঁ বুঝতে পারছিস? এমনি হ্যাঁ বলে দিবি না, বুঝতে না পারলে বলবি। না না, বুঝেছি বুঝেছি। তাহলে মানে 130 পিওর হানি হয়ে যাচ্ছে, আর ওয়াটার কতটা থাকলো? 20। এবারে 70 লিটার আরো পিওর হানি অ্যাড করা আছে, 60 লিটার আরো ওয়াটার অ্যাড করা আছে, তাহলে দুটো কত হয়ে যাবে? এবার পিওর হানি হয়ে যাচ্ছে 200, ওয়াটার হয়ে যাচ্ছে 80, তার রেশিও হলো 5:2। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না বললি না কিন্তু এখনো।
আচ্ছা দাদা, এই 13/15 যেটা তুমি বের করলে না, হুম। ওইখানটা আরেকবার বলে দেবে? মানে 4/5 আর 1/15টা বুঝলাম, তারপর 13/15টা কি করে এলো আর একটা বার বলে দাও না। অ্যাড করে দিলাম ভাই, অ্যাড করলাম 4/5 আর 1/15 কে অ্যাড করলাম। এই দুটো অ্যাডিশন আছে এখানে, তাই অ্যাডিশনটা কন্টিনিউ হলো, দুটোকে অ্যাড করার পর 13/15 এলো, ব্যাস। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, কারোর কি কোনো ডাউট আছে এই কোয়েশ্চেনটা? তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাবো। বলে দে, যার কি ডাউট আছে বলে দাও। তার মানে কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে যাও, সবাই কোয়েশ্চেন নাম্বার 11-এ আসো এবার। কি আছে এর মধ্যে? ওয়াইন আছে আর সোডা আছে। কত রেশিওতে আছে? 5:4। সেখান থেকে কত হয়ে যাচ্ছে কেউ বলো? 5:4 ছিল, তারপর রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে কি? ভাব আমার কাছে একটা বড় কন্টেনার আছে যার মধ্যে একটা অ্যামাউন্ট অফ এই সোডা আর ওয়াইনের মিক্সচার আছে। তার থেকে আমি 72 লিটার নিলাম, নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আর কি করলাম, তারপর ওইখানে জায়গাটা খালি হয়ে গেল, তো আমি 12 লিটার সোডা দিলাম আর 10 লিটার ওয়াইন দিয়ে দিলাম। ওকে, 10 লিটার্স অফ ওয়াইন অ্যান্ড 12 লিটার্স অফ সোডা। ওকে, দেন আমি কি দেখছি, রেশিও অফ ওয়াইন অ্যান্ড সোডা বিকামস কত? 7:6। তারপর 7:6 হয়ে যাচ্ছে। ওয়াইন কত কত অ্যাড করবার পর? 12 লিটার্স অফ সোডা অ্যান্ড 10 লিটার্স অফ ওয়াইন। তাহলে শুরু করা এবার ক্রিস ক্রস মেথড। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? 12 লিটার বেরোলো। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু হলো 12 লিটার। এবার আমাকে দেখে বলো, ওয়াইন আর সোডা এই দুজনের মাঝখানে এই কতটা তফাৎ আছে? কারণ লেখা আছে ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াইন অ্যান্ড সোডা। তো ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ওয়াইন অ্যান্ড সোডার মধ্যে কতটা তফাৎ আছে এখানে? কেউ বলো কতটা তফাৎ ইনিশিয়াল কোয়ান্টিটি, মানে রেশিও ওয়াইজ ডিফারেন্সটা কত এখানে? 1, আর তাহলে ওয়ানের ভ্যালু, এখানে 1 ইউনিটের ভ্যালু কত বেরিয়েছে? 12 liters. তাহলে অ্যান্সার বুঝতে পারলে কত হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13টা ট্রাই কর। ট্রাই কোয়েশ্চেন নাম্বার 13।
31:47. আর কেউ 31:47 ইসি অঙ্ক কিন্তু কোয়েশ্চেন নাম্বার 13 টা 13 এরটা তো তাই বেরো। হ্যাঁ অ্যান্সার তাই আছে 31:47। আচ্ছা, অন্য কেউ 31:47? কিরে অন্যরা বল, আগের দিন আমরা ওয়েটেড অ্যাভারেজ এতবার করলাম, কেউ কেউ মনে নেই তোদের কারোর? একটু ওয়েটেড অ্যাভারেজের অঙ্ক তো কোয়েশ্চেন নাম্বার 13। কেউ কিছু রিপ্লাই করছিস না? ক্লাস চলছে তো, সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। স্যার হচ্ছে না, এটা একটুখানি বলে দিন। भैया 31:47 ही आया। हाँ वही आना है इधर में, এটা ওয়েটেড অ্যাভারেজের এই কনসেপ্ট। আচ্ছা ওয়েটেড অ্যাভারেজে কি হয় কেসটা, যে কনসেন্ট্রেশন আর রেশিওর উপর ডিপেন্ডেন্ট। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 13 এ দেখছি অ্যালকোহল ও ওয়াটার আছে, ঠিক আছে? অ্যালকোহল আর ওয়াটার আসছে কোয়েশ্চেন নাম্বার 13 এর কোয়েশ্চেনটা। অ্যালকোহল অ্যান্ড ওয়াটার, ঠিক আছে? এবার আমাদের ডিসিশন হলো এর মধ্যে কোনো একটা ধরে কাজ করার। তো আমি ভাবলাম অ্যালকোহল চুজ করলাম, অ্যালকোহল দিয়ে কাজ করবো। তো টোটালে প্রথম মিক্সচারটা ইন দ্য ফার্স্ট স্টেপ অ্যালকোহল আউট অফ টোটাল কত হচ্ছে, অ্যালকোহল আউট অফ টোটাল 6/13। সেকেন্ড এরটায় কত হয়ে যাচ্ছে 4/13। আর থার্ডটায় কত হয়ে যাচ্ছে 11/26, ঠিক আছে? এবার আমরা দেখবো এই তিনজনের রেশিওটা কেমন। তিনজনের রেশিও কেমন, 1 1 আর 1। এটা কেন হচ্ছে কেউ আমাকে বল? কারণ তিনটি ইকুয়াল সাইজের কন্টেনার, হেন্স 6/13 ইন্টু 1 আমরা লিখছি না ইন্টু 1, 4/13 ইন্টু 1 সিমিলারলি আমি আবার ইন্টু 1 লিখছি না, আর এখানে 11/26 ইন্টু 1 ডিভাইডেড বাই সাম অফ দ্য রেশিওস। তাহলে কত 1 + 1 + 1 তিন আসার কথা। এবার এইখানটা আমি যদি সলভ করি কেমন আসবে 26, আর এখানে যাচ্ছে 12 8 11, আর নিচে আসছে এখানে আরেকটা 3। আবার এটাকে সিম্পলিফাই করলাম 12 8 20, এখান দিয়ে যাচ্ছে 31। গেস করছে এ রে, আমি দুটো অঙ্ক একসাথে মিলিয়ে দিয়েছি। 6:7 মানে 6/13, 4:9 মানে হলো 4/13, 11:15 মানে 11/26। ঠিক আছে 26 2 দিয়ে এখানে 26 করে দিচ্ছি, 8 হয়ে গেল, এখানে 26 করে দিচ্ছি, 12 হয়ে গেল। এখানে 1 + 1 + 1 এসে গেল। $31 out of
26 3 কত হয় আমাদের 52 আর 78। তার মানে দিস ইজ অ্যামাউন্ট অফ অ্যালকোহল এন্ড দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মিক্সচার। তাহলে অ্যালকোহল আউট অফ ওয়াটার কত হবে? কেউ বল আমাকে, তাহলে অ্যালকোহল আর ওয়াটার কত হবে? মিক্সচার যদি 78 হয়, অ্যালকোহল যদি 31 হয়, তাহলে ওয়াটার কত হবে? এটা 31 আর এটা আসবে 47। কেন? টোটালটা যদি 78 হয়, অ্যালকোহল যদি 31 হয়, তাহলে ওয়াটার কত হবে? 47 হবে। 31 আউট ইজ টু 47 হবে। বুঝতে পেরেছিস? কারোর অসুবিধা এটা? দাদা বলছি ওয়ানটা কেন হলো, মানে নিচে 1+1+1? তিনজনের রেশিও কি কি রেশিওতে নেওয়া আছে? তিনটেকে 1:1:1 এ নেওয়া হয়েছে কিনা? তো এখানে সাম অফ রেশিওসটা করা হয়, তিনজন কতটা রেশিওতে নেওয়া হয়েছে তার সাম করা হয়। তো এখানে যেহেতু দেখ ইকুয়াল কন্টেনার্স, তার মানে ইকুয়াল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, তার মানে ওদের তিনজনের মধ্যে রেশিওটা কত হবে? 1:1:1 হবে কিনা? 1:1:1টাকেই আমরা এখানে রেশিও প্রথমে উপরে মাল্টিপ্লাই করি আর নিচে ওই রেশিও গুলোকে অ্যাড করি। তো ওইটাই অ্যাড করছি, 1+1+1 3। এটা লাস্ট ক্লাস আমি বুঝিয়েছি ওয়েটের অ্যাভারেজ। তুই একটু চাইলে লাস্ট ক্লাসের, মানে এই ক্লাসটা এড হওয়ার পর লাস্ট ক্লাসে একটুখানি হালকা রিভাইজ করে নিবি, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ, যেমন এখানে দেখ কোয়েশ্চেন নাম্বার 17, সবাই কোয়েশ্চেন নাম্বার 17টা দেখ। এই কোয়েশ্চেন নাম্বার 17টা হলো এই ওয়েটেড অ্যাভারেজেরই ফর্ম। ঠিক আছে? তো ওয়েটেড অ্যাভারেজ দিয়ে এটা সলভ করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 17টা সবাই সলভ কর, তারপর আমি আবার অন্য একটা অঙ্ক দেবো। কোশ্চেন নাম্বার কত দাদা? 17। ওয়েটেড অ্যাভারেজের সাম, কোয়েশ্চেন নাম্বার 17 ওয়েটেড অ্যাভারেজের সাম। সবাই ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা, এটা হলো কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড বাই দ্য রেশিওস এন্ড লাস্ট এই সাম করা, আর নিচে ডিনোমিনেটর হবে সাম অফ রেশিওস। ওইটা করে সলভ কর, তাড়াতাড়ি সলভ কর। ফর্মুলাটা এই পেজেই কোথাও একটা আছে, তারা দেখাচ্ছি। এখানে কোথাও এই যে কনসেন্ট্রেশন ইনটু রেশিও প্লাস কনসেন্ট্রেশন ইনটু রেশিও প্লাস কনসেন্ট্রেশন ইনটু রেশিও divided by the sum of the ratios, এইটাই। Forty-one is to 22. 41:22। Mm-hmm. অন্যরা কেউ? কোশ্চেন নাম্বার কত বলেছিলাম? 17. 41:22। 22. অন্যরা কেউ? তাড়াতাড়ি বল।
হ্যাঁ স্যার 41:22. হ্যাঁ দাদা, আমারও 41:22 আসছে। ভেরি গুড, চলো ঠিক আছে, তিনজন অ্যান্সার পেয়ে গেছে 41:22। একবার আমরা চেক করব, তারপর আমরা নেক্সট অঙ্কটা করবো। আমি দিচ্ছিলাম কোয়েশ্চেন নাম্বার 17, একদম পাতি মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক, সলিউশন পি আর কিউ ওয়াটার আর অ্যালকোহলে দেওয়া আছে। তো আমি কোনো একজনকে এখানে ধরবো, ভাব 17 মধ্যে আইদার ওয়াটার নিয়ে কাজ করবো কিংবা অ্যালকোহল। আমি ওয়াটার নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো সলিউশন পি এর মধ্যে ওয়াটার আউট অফ টোটাল কতটা হচ্ছে 4/7, আর কিউ এর মধ্যে কত হচ্ছে 5/7, ঠিক আছে। একটার মধ্যে 4/7 আর একটার মধ্যে 5/7 ওয়াটার। এবার কি হয়েছে, কত রেশিওতে নেওয়া হয়েছে 4:5 এ, তার মানে 4/7 ইন্টু 4 প্লাস 5/7 ইন্টু 5 ডিভাইড বাই 9, তাহলে কত আসছে 16/7 প্লাস 25/7 বাই 9, তাহলে এটা কত আসছে 41:63। আর তাহলে ওয়াটার আর অ্যালকোহলের রেশিও কত হয়ে যাচ্ছে 41:22। আচ্ছা, রূপশ্রী আর নতুন স্টুডেন্ট মনীষা, তোদের দুজনে কি বুঝতে অসুবিধা এই অঙ্কটা? হ্যাঁ, আমার লাস্টে এটা 41:22 কি করে এলো? এটা তো তার আগে অ্যালকোহল আউট অফ পর্যন্ত টোটাল বুঝেছি। মিক্সচার, তাই কি না? সরি, ওয়াটার আউট অফ দ্য টোটাল মিক্সচার না, 41/63, এটা তো ওয়াটার আউট অফ দ্য টোটাল মিক্সচার। ও ও ওকে ওকে, হ্যাঁ বুঝে গেছি। হুম। বুঝেছিস তো? আচ্ছা, 17 দিয়েছে। কোশ্চেন নাম্বার 19টা কর সবাই।
দাদা 11:9 আসবে? আর যারা যারা 11:9 পাচ্ছে আমাকে বলবি, তারপর আমি এটাকে সলভ করবো। হ্যাঁ আমারও 11:9 আসছে। ঠিক আছে, অন্য আরো এক দুজন বল 11:9 আসছে কিনা। ইলেভেন ইস টু নাইন। ঠিক আছে, তাহলে যারা যারা 11:9 পাসনি তাদের জন্য আরেকবার আমি সলভ করে দিচ্ছি। এর মধ্যে কোন অঙ্কটা দিয়েছিলাম 19, so দেখা যাক। আচ্ছা, তোদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, এই কোয়েশ্চেন নাম্বার 11টা, এটা নিয়ে আমার একটা ডাউট আছে, ঠিক আছে? এটা আমি নেক্সট দিন আমি আরেকবার দেখবো। কোয়েশ্চেন নাম্বার 11টা রাখ, আমার এটা নিয়ে একটু ডাউট হচ্ছে, ওটা পরে দেখবো। এখন আমরা কন্টিনিউ করছি ক্লাসটা, টাইম ওয়েস্ট না করে আমরা এটা পরে জানিয়ে দেবো তোদেরকে। তো 19, সো কোয়েশ্চেন নাম্বার 19 এ কি দেওয়া আছে? Question number 19 এ দেওয়া আছে a vessel contains 52 liters of mixture of milk and water in the ratio 7:6. 26 লিটার মিক্সচার সোল্ড করে দেওয়া হয়েছে, তার মানে আরো 26 লিটার এখনো বাকি আছে, 26 লিটার ইজ রিমেইনিং। এই 26 লিটার্স এর মধ্যে কতটা কি হবে? একটা 14 হবে, একটা 12 হচ্ছে। 14 কে মিল্ক, 12 কে ওয়াটার। এবার কি হচ্ছে, 2.5 liters of pure milk, তার মানে 2.5 more, and 1.5 liters of water, তাহলে কত হচ্ছে এটা 16.5, and this is 13.5 is added. Then the ratio, এটার মধ্যে রেশিওটা বার করতে বলছে, তাই? 61, আর এটার মধ্যে রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার। এটাকে ভালোভাবে লিখলে এটা কত হবে? 165 আউট অফ 125, যেটাকে যদি আমি দিয়ে কাটা যাবে, এটাকে 15 দিয়ে এক্সাক্ট ডিভিশন। 11 আর 9, তাই? এটা মিনস টু 9, এটাই সময় বেরিয়েছে, এন্ড ইয়েস ইট ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, চ একটা অঙ্ক ট্রাই করা যাক রিপ্লেসমেন্টে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 20টা আছে, এটা দেখা যাক। সবাই একটু হালকা হালকা নিজে থেকে ট্রাই কর, তারপর আমি বোঝাচ্ছি। কোশ্চেন নাম্বার 20টা হালকা করে ট্রাই কর, তারপর আমি নিজে থেকে বোঝাচ্ছি। আচ্ছা, সবাই ক্লাসে আছিস তো এখন মধ্যে? কেউ বেরিয়ে যাসনি তো? বাহ, সবাই আছিস, অনেকেই চুপচাপ বসে আছিস। শ্রেয়া চুপচাপ আছিস, शिवम चुपचाप आছিস, साहिल और কিছু বলছিস না অঙ্কগুলো। साहिल क्या टफ लग रहा है, क्या नहीं हो रहा है, या फिर इतना इजी लग रहा है कि बात बोलने का इच्छा नहीं हो रहा है? नहीं भैया, दांत बहुत दर्द है, इसलिए बैठे शांति से। ठीक है, ठीक है,
कोई प्रॉब्लम होगा तो बता देना, ठीक है? कोई डाउट वाउट होगा तो। কারণ দুজনেই ম্যাক্সিমাম অ্যান্সার করছিস, একটা হলো তিনজন, রোহন, রাহুল, অনুরাগ, তিনজনই অ্যান্সার করছিস, অন্যদের থেকে শোনা যাচ্ছে না। তো অ্যান্সার কর, যত অ্যান্সার করবে ক্লাসে তত ফোন আসে। ডোন্ট হোল্ড ব্যাক, অ্যান্সার। স্যার 13 লিটার। ভেরি গুড। কিভাবে করলে অঙ্কটা আমাকে একবার বল। স্যার একটা ওই ফর্মুলা আমি আরিয়ান্তের একটা বইতে ফর্মুলাতে দেখেছিলাম। বসিয়েছিস, হ্যাঁ তাই তো? রিপ্লেসমেন্টের ফর্মুলাতে। হ্যাঁ, a আচ্ছা, ইন্টু 1 মাইনাস b বাই একদম a একদম একদম ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আমি রিপ্লেসমেন্টের ফর্মুলা লিখে দিচ্ছি, নিয়ে তোদেরকে রিপ্লেসমেন্টের ফর্মুলার পিছনে অ্যাকচুয়াল মোটিভেশনটা দিচ্ছি কোথা থেকে আসে। সবাই আগে এটা নোট করে নে। দিস ইজ রিপ্লেসমেন্ট ফর্মুলা। কেমন হয় ব্যাপারটা দেখতে? আমি এটাকে প্রেফারেবলি এইভাবে লিখি জিনিসটাকে। এটা হলো, ওপরে লিখলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইভাবে লিখলাম। তারপর 1 মাইনাস কে বাই টি, এখানে এন ইকুয়ালস টু ফাইনাল কনসেন্ট্রেশন। আচ্ছা, কে হলো কতটা অ্যামাউন্ট করে বার করে নেওয়া হয়েছিল এন্ড রিপ্লেস করা হয়েছিল, অ্যামাউন্ট উইথড্রন, ঠিক আছে? একটা গেল। টি হলো টোটাল ভলিউম অফ দ্য মিক্সচার, টোটাল যে কন্টেনারের মধ্যে কতটা মিক্সচার ছিল সেটা, টোটাল মিক্সচার ইন দ্য কন্টেনার। এন হলো নাম্বার অফ টাইমস এটা করা হচ্ছে, নাম্বার অফ টাইম প্রসেস ইজ রিপিটেড, ঠিক আছে? দেন ফাইনাল কনসেন্ট্রেশন এইরকম হয়। আচ্ছা, এই ফর্মুলাটা দেখার পর একটু বসিয়ে তোরা ট্রাই কর আগে, তারপর আমি মোটিভেশনটা দিই। এই ফর্মুলাটা পাওয়ার পর একটু বসিয়ে ট্রাই করে দেখ ওটাকে। ট্রাই কর এই ফর্মুলাটা বসিয়ে ট্রাই কর। কারোর এই কিছুর মধ্যে যদি তোর কারো কিছু জিজ্ঞেস করা যে এইটা কি বসাবো ওটা কি বসাবো, আমাকে জিজ্ঞেস কর, কিন্তু ট্রাই কর, নিজেদের থেকে ট্রাই কর।
হয়েছে? কেউ কি বসিয়েছিস, ট্রাই করে দেখেছিস? হ্যাঁ আমার 30 এসছে। কোশ্চেনটা কত ছিল আমি ভুলে গেছি, 20 নম্বর ছিল বোধহয় না? 20 হ্যাঁ। আচ্ছা, আমাকে এর মধ্যে কেউ বল, অনুরাগ আর রাতুলকে ছেড়ে আমাকে কেউ বল যে এই কোশ্চেনটায় ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত। দেখ পিওর মিল্ক আছে, পিওর মিল্ক হলে তার মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত আছে মিল্কের, কেউ বল। অনুরাগকে বল দেখি, তাড়াতাড়ি বল, টাইম ওয়েস্ট করা যাবে না। যদি পিওর মিল্ক থাকে তাহলে তার কনসেন্ট্রেশন কত? একটা মিক্সচারে যদি পিওর মিল্ক থাকে তাহলে পিওর মিল্কের কনসেন্ট্রেশন কত? 1। তারপরে ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1, তারপর 1 মাইনাস কে, এটাই তো ফাইন্ড করতে বলেছি, এটাই তো এক্স এর ভ্যালু, এটাই তো রিপ্লেস করা ছিল এক্স। টোটাল মিক্সচার কত ছিল? 91। কতবার এই প্রসেসটা হয়েছে? 3 বার লেখা আছে দেখ, একবার প্রথমে ডিটেলস দেয়, তারপরে লিখেছে 2 মোর টাইমস, তো টোটাল 3 বার এটা রিপিট করা হয়েছে। টোটাল ভলিউমটা ছিল 91 লিটার্স, এর নিচে লেখা আছে অরিজিনাল সলিউশন ইজ 91 লিটার্স। ফাইনাল কনসেন্ট্রেশনটা কত? ফাইনাল কনসেন্ট্রেশন কত দেখ, মিল্ক আর ওয়াটার, মিল্ক এতটা, ওয়াটার এতটা, তার মানে কনসেন্ট্রেশন কত? মিল্ক আউট অফ টোটাল, তার মানে 216/343। তাহলে এটা কেমন হয়ে যাবে? 1 মাইনাস সেখান থেকে তোরা পেয়ে যাবি x ইকুয়ালস টু 13। এটাকে সলভ করলে পেয়ে যাবে x ইকুয়ালস টু 13। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা তোদের থেকে জিজ্ঞেস করবো, সবার থেকে এটা জিজ্ঞেস করছি আস্তে আস্তে করে। সবাই একটু আইডিয়া করে বল আমাকে। আচ্ছা, স্টার্ট করা যাক রোহান থেকে। রোহান আমাকে বল, তোর কাছে না একটা জুস আছে, ঠিক আছে? তো জুস আছে, জুসের মধ্যে 80% মোটামুটি একদম ফ্রুট থেকে নেওয়া, একদম ফ্রুট থেকে নিয়েছিস, আর 20% তুই বাইরে থেকে জল মিশিয়েছিস, ঠিক আছে? বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ। আচ্ছা, এবার আমি ওই জুসটা থেকে কিছুটা খেয়ে নিলাম, ভাব ওই জুসটা থেকে, ভাব তোর কাছে 100 লিটার ছিল, কিংবা 100% ওই জুসটা থেকে আমি 20% খেয়ে নিলাম, কিংবা 100 লিটার থেকে আমি 20 লিটার খেয়ে নিলাম, তাহলে রিমেনিংটার মধ্যেও জুসের কনসেন্ট্রেশন মানে অ্যাকচুয়াল রিয়েল ফ্রুট জুসের কনসেন্ট্রেশন কতটা থাকবে? মানে পার্সেন্টেজ হিসাবে হ্যাঁ, পার্সেন্টেজ হিসেবে কতটা থাকবে? 80/100ই থাকবে। 80/100 থাকবে। কিন্তু যখন আমি আলাদা করে জলও মিশিয়ে দিচ্ছি যাতে মিক্সচারটা আবার 100 হয়ে যাচ্ছে, তাহলে কি ব্যাপারটা 80/100 রইলো? আর না, রইলো না। তো এইখানে এই ব্যাপারটাই কি কাজটা করে, ঠিক আছে? তো এটাই হলো এই ফর্মুলাটার পিছনে মোটিভেশন অ্যাকচুয়ালি। দেখ ব্যাপারটা কি হয়,
ভাব ওকে, যেমন আমি এক্সাম্পল দিলাম, আমি ভাব একটা বুজ বানিয়েছি, আমি একটা বুজ বানালাম যার মধ্যে আমি 80% হুইস্কি দিচ্ছি আর 20% সোডা দিচ্ছি, ঠিক আছে? তো এইরকম করে আমি 1 লিটার বানালাম, ঠিক আছে? 1 লিটার। এবার যদি আমি এর থেকে 20% খেয়ে নিই, দ্যাট ইজ 200 ml যদি আমি খেয়ে নিই, ঠিক আছে? তো তাহলে আমার কাছে রিমেনিং কত থাকছে? 800 মিলিলিটার। কিন্তু 200 খাওয়ার পর আমি কি করছি? আমি একটা ফালতু কাজ হচ্ছে, আমি ওর মধ্যে আরো 20% সোডা মিলিয়ে দিচ্ছি, মানে যতটা খেয়ে ফেললাম ততটা আবার রিপ্লেস করে দিচ্ছি সোডা দিয়ে। তাহলে কি হবে? এই যে হুইস্কি যেটা 80% ছিল, এটা 80% রয়ে যাবে এই 800 ml এর, তার মানে 640 ml হয়ে যাচ্ছে। আর সোডাটা বাদ বাকিটা খেয়ে নেবে, তাহলে সোডাটা হয়ে যাবে 360 ml। তাহলে এটা কেমন হচ্ছে? 80% অফ রিমেনিং, ঠিক আছে? তো তো এইখানে যে ফর্মুলাটা আমরা বসাই না, এই যে ইনিশিয়াল ইনটু 1 মাইনাস এক্স বাই এক্স, তো সেটা আমি এখানে কি বলেছিলাম, কি যে ডিনোট করছিলাম আমি তখন, ফর্মুলাটা কি, এই যে কে বাই টি, এটা কি করে না, এই 1 মাইনাস কে বাই টির সাথে ইনিশিয়াল মাল্টিপ্লাই করে দিলে আমি পেয়ে যাই যে রিমেনিং যখন হয়ে যাচ্ছে, রিমেনিংটার পরে যখন আমি রিপ্লেসমেন্ট করছি, তাহলে কতটা অ্যামাউন্ট আমার কাছে, মানে কনসেন্ট্রেশনে কতটা পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে। আবার যখন এইখানটায় পার্টটা দেখ, আবার যদি আমি 200 ml খেয়ে নিই, এখান থেকে 200 ml আমি যদি আবার সাটিয়ে দিই, তাহলে কি হবে? এই জিনিসটা আবার কমে যাচ্ছে, 80% থেকে অলরেডি এটা ডিক্রিজ করে। আমাকে বল অনুরাগ, কত পার্সেন্টে চলে এসেছে? 80% থেকে ডিক্রিজ করে এটা কত পার্সেন্টে চলে এলো? 640 ml অফ হুইস্কি, তার মানে 80% থেকে এখন ডিক্রিজ করে 1 লিটারের মধ্যে কত আছে? 64% আছে। হ্যাঁ 64। আবার যদি আমি 20% খেয়ে নিই কিংবা 200 ml খেয়ে নিই, তাহলে রিমেনিং কতটা থাকবে জানিস? 64% ইন্টু আবার এর 80%, এইরকম করে। তো মাল্টিপ্লাই হতে থাকছে, 200 করে খাচ্ছি, 80% করে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে টু দি পাওয়ার থাকে। অ্যাকচুয়ালি যদি অন্যান্য ভ্যালুস হতো, তাহলে না এখানে অন্যান্য প্রত্যেকবার যদি অন্যান্য অ্যামাউন্ট করে উইথড্র করতাম, তাহলে এইভাবে ফর্মুলাটা হয় 1 মাইনাস কে 1 বাই টি, 1 মাইনাস কে 2 বাই টি, 1 মাইনাস কে 3 বাই টি, এইভাবে করে ফর্মুলাটা যায়, ডট 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 ডট। বাট যেহেতু এটা সেম ভ্যালু রয়ে যাচ্ছে, মতো অনেকটা, হ্যাঁ? এটা কি প্রফিট এন্ড অনেকটা লস? না, ওটা প্রফিট অ্যান্ড লস, কিছুটা কম্পাউন্ড ইন্টারেস্ট, সবকিছু একই রকমই যায়। এটা হলো বেসিক্যালি ডেপ্রিসিয়েশন, এটাকে বলে হলো ডেপ্রিসিয়েশনের ওয়েটা। এই ওয়ানটার সাথে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল ভ্যালুটা, আর কে বাই টির সাথে মাল্টিপ্লাই করলে যতটা ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে অতটা। তো অরিজিনাল মাইনাস ডিক্রিমেন্ট করলে মানে ডিক্রিমেন্টেড ভ্যালু এইটা পাবো। এটা হলো কতটা দিয়ে কমছে, যদি ইনিশিয়ালের সাথে কে বাই টির সাথে মাল্টিপ্লাই হয় তাহলে কতটা দিয়ে কমবে সেটা পাবো। আর 1 পেলে ইনিশিয়াল, তো দুটোকে মাইনাস করলে মানে ডিক্রিজ করার পর যে ভ্যালুটা হবে সেটা আমি পাবো। আবার তারপর ডিক্রিজ করার পর যে ভ্যালুটা হলো সেটাকে আবার 1 মাইনাস কে 2 বাই টি, এটা যেটা আছে, আবার ডিক্রিজ ভ্যালু মাইনাস ওইটাকেও আবার কতটা দিয়ে ডিক্রিজ করা হচ্ছে সেটা পাচ্ছি, নিয়ে সেকেন্ড ডিক্রিজড ভ্যালু, মানে দুবার কমানোর পর ডিক্রিমেন্ট, তারপর আবার ডিক্রিমেন্ট নিয়ে কতটা হচ্ছে সেটা আমি পাবো। বুঝতে পারছিস তো? তো ফর্মুলাটা অ্যাকচুয়ালি এইভাবে যায়। আমি যদি এটাকে পরিষ্কার ভাবে লিখি, ফর্মুলাটাকে যদি আমি পরিষ্কার ভাবে লিখতে চাই, ফর্মুলাটা কিছুটা এরকম দাঁড়ায়, রিপ্লেসমেন্ট ফর্মুলা। তুই যে ফর্মুলাটা আমাকে বললি অনুরাগ, ওইটা অ্যাকচুয়ালি এইরকম হয় দেখতে, দেখ এটা হলো অ্যাকচুয়ালটা। ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সবাই নোট করবি এটা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন
multiplied by 1 minus k1 by t, 1 minus k2 by t, 1 minus k3 by t, আর এইভাবেই চলতে থাকে যতবার করা হচ্ছে এই রিপ্লেসমেন্টের ব্যাপারটা। আর যখন সেম অ্যামাউন্টই রিপ্লেস করা হচ্ছে প্রত্যেকবার, তখন কত হয়ে যাবে সেটা ঘুরে এইরকম ফর্মুলাটা নিয়ে নেবে না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু 1 মাইনাস কে বাই টি টু দি পাওয়ার এন। এখানে এন হলো নাম্বার অফ টাইম যেটা করা হচ্ছে। আচ্ছা, এইখানে এইভাবে লিখে দিই, ফাইনাল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু এইটা, আর এখানে ফাইনাল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু এইটা। এটা হলো কেস 1 যখন বিভিন্ন ভ্যালু উইথড্র করা হচ্ছে, আর এটা হলো কেস 2 যখন সেম ভ্যালুকে অনেকবার করে উইথড্র করা হচ্ছে। সবাই কি বুঝতে পেরে ব্যাপারটা? মানে আমি কি এর পিছনে রিজনিংটা, এই ফর্মুলাটা আসে রিজনটা, মোটিভেশনটা কি দিতে পারলাম যে কেন আসছে? একটা ইনটুইশন কি ক্রিয়েট করতে পারলাম তোদের মধ্যে যেটা কেন এরকম করে হচ্ছে? কারণ একটা পার্টিকুলার ধরনের সময় যার মধ্যে কি হবে যে আমি ওই যে হুইস্কির যে মিক্সচারটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি 20% খেয়ে নিলাম, মানে 200 ml খেয়ে নিলাম, কিন্তু আমি 400 ml জল মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইরকম একটা কন্ডিশন আসবে, সেই সময় কেমন কাজ হবে সেটা দেখতে হবে। তো তোকে তখন মনে রাখতে হবে যে হুইস্কিটা তো আমার কমে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি কমে যাচ্ছে, তো আউট অফ টোটাল কতটা রয়ে যাচ্ছে সেটা আমাকে তখন দেখতে হবে। তো ওইটা একটা সার্টেন টাইপের অঙ্ক থাকে, নেক্সট টাইম পারলে আমি নিয়ে আসবো, নেক্সট ক্লাসে পারলে। কিন্তু এখনের মতো যেটা বোঝালাম রিপ্লেসমেন্ট ফর্মুলা, এটা কি তোরা বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। এখানে কেটা হচ্ছে কতটা ইউনিট বা কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ, সেটাই তাই তো? না, কি এটা হলো কতটা অ্যামাউন্ট আমি তুলছি। হ্যাঁ স্যার বলছি ও প্রথমবারে মানে জল থেকে তুলে মানে এক্স অ্যামাউন্ট জল তুলে মিল্ক দিচ্ছে এক্স অ্যামাউন্ট, সেকেন্ড বারে যখন তুলছে তখন ওর মিল্ক আর জল দুটোই বেরোচ্ছে, দিয়েও আবার পিওর মিল্ক দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে বলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা, তাই তো? ওটা আমি বুঝলাম না, আরেকবার বল আমাকে। কোন কোশ্চেনটা? 20 নম্বরের কথা বলছিস তো? হ্যাঁ 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 বল। হ্যাঁ, বল। কন্টেনার মিল্ক আছে, এবার আমি এক্স Container অ্যামাউন্ট থেকে জল milk- জল হ্যাঁ, কেন X বের করবে? মিল্ক আছে তো মিল্ক বার করবে না? বের করলাম, সরি এক্স অ্যামাউন্ট মিল্ক বের করলাম, দিয়ে আমি এক্স অ্যামাউন্ট আবার জল দিলাম ওটাতে। এবার সেকেন্ড বারে যখন বের করছি আমার মিল্ক আর জল দুটোই বেরোচ্ছে, ওই জন্য এই ফর্মুলাটা একদম অ্যাপ্লাই করা। একদমই, অবশ্যই অবশ্যই তাই বেরোচ্ছে। হ্যাঁ, সেকেন্ড বার যখন আমি বার করবো তখন মিল্ক আর জল দুটোই বেরোবে। থার্ড বার যখন বার করবো তখনও মিল্ক আর জল একসাথে বেরোবে। তো ওইভাবেই হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? এটা হলো ফর্মুলাটার পিছনে মোটিভেশন। কারণ এক ধরনের অঙ্ক আসবে যার মধ্যে সেম অ্যামাউন্ট অফ জিনিস আবার ফেরত দেওয়া হবে না, বেশিও দেওয়া হতে পারে কমও দেওয়া হতে হবে। ওই সময় ক্ষেত্রে কি হবে সেটা দেখানোর জন্য। ওটা আজকে দেখাবো না, ওটা যখন নেক্সট আবার কিছুদিন পর যখন সামওয়ান গুলো করবো তখন করবো। নেক্সট তোরা কোয়েশ্চেন নাম্বার 35টা কর। আচ্ছা, আজকে কতক্ষণ ক্লাস হবে? যারা তো কি আছে কি তারা? না, আমি অ্যাকচুয়ালি সারাদিনে কথা হয়নি বাড়ির কারোর সাথে, তাই। আর বেশিক্ষণ হবে না, ধরে রাখ 10টা 20 25 অব্দি টানবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি অঙ্ক কর তাহলে। কোয়েশ্চেন নাম্বার 35, চলো। আচ্ছা দাদা, কোশ্চেন নাম্বার 20 তুমি ওই ফর্মুলাটাতে আমার একটা প্রবলেম আছে, তুমি ওই ফর্মুলাটাতে বসালে যেটা ওখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তুমি 1 ধরলে, যে মানে ওটা 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 তো ম্যাথসে আমি পেলাম না, যেটা প্রবলেম আছে সেটা তো দেখতে পেলাম না, ওটা কি করে পাবো তাহলে? এটা বুদ্ধি করে পাবে তুমি। কারণ যদি আমার 100% কে রেশিওতে কত হয়, 100% রেশিও কি হয়? 100% ফ্র্যাকশন 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 কত হয়? 1 হবে। 1 হয়।
বুঝতে পেরেছিস? মিল্কের মধ্যে যদি কোনো কিছু মিক্স করা না থাকে তার মানে ওটা পিওর মিল্ক, রাইট? হ্যাঁ তার মানে তার কনসেন্ট্রেশন কত? 100%। তার মানে হ্যাঁ ফ্র্যাকশন ওটা কত? 1। বুঝতে পেরেছিস? আচ্ছা সাবাস, বুঝতে পারলি? সেই জন্য আমি 1 লিখেছিলাম স্টার্টিং এ। ঠিক আছে। আচ্ছা, চলো কোয়েশ্চেন নাম্বার 35 পড়ো সবাই। স্যার 10800 অপশন 1। ঠিক আছে, অন্যরাও। দাদা বলছি কোশ্চেন নাম্বার 23 তো? 35? ও আচ্ছা আচ্ছা। কোথায় রে, তুই কোথায় হারিয়ে গেছিলিস? দেখ, এই কোয়েশ্চেনটায় একটা ব্যাপার আছে। দুটো আইটেমে যখন মার্ক প্রাইস আলাদা আলাদা হয় না, দুজনের দাম আলাদা আলাদা হয়, তখন কি হয়, দুজনের উপর ডিসকাউন্ট যেটা দিবি তাদের অ্যাভারেজটাও না আলাদা আলাদা হয়। যেমন এখানে 21 আর 35% দেওয়া হচ্ছে, তাহলে যদি দুজনের দাম সেম হতো তাহলে অল ওভার ডিসকাউন্টটা কেমন করতো? 21 আর 35 মানে হলো 56/2 করলে 28, তার মানে 28 করতো আমার ডিসকাউন্ট। কিন্তু যেহেতু এখানে দাম আলাদা আলাদা, সেই জন্য এখানে যখন আমরা ডিসকাউন্টের ওয়েটেড অ্যাভারেজটা বার করছি, অল টোটাল ডিসকাউন্ট বা অ্যাভারেজ ডিসকাউন্ট, দুটো ল্যাপটপ মিলিয়ে অ্যাভারেজ ডিসকাউন্ট কত হচ্ছে যেটা হলো ওয়েটেড অ্যাভারেজ দিয়ে বার করছি, ঠিক আছে? তো এটা না, ইন দিস কেস যখন দাম আলাদা আলাদা হয় তখন এটাও আলাদা আলাদাই হবে। তো সেই কারণেই 21 আর 35-এ যখন কথা লেখা আছে এখানে, আর দুজন মিলে যখন হচ্ছে এখানে 30, তাহলে এটা আসবে, এখান দিয়ে আসবে হলো 9, আর এখান দিয়ে এটা আসবে হলো 5, তো 5:9। তো দুজনের প্রাইস কেমন? 5:9 এ আছে। আর দুজনকে যদি আমি টোটাল করি তাহলে কত হবে? 14। আর এই 14 এর ভ্যালুই দেওয়া আছে এখানে, কত ছিল? 37800, 37800। তাহলে 1 ইউনিটের ভ্যালু এখান দিয়ে আমি পেয়ে যাব 2700। এবার এরা কি জিজ্ঞেস করছে? দুজনের মধ্যে তফাৎ কত? এদের দুজনের মধ্যে তফাৎ কত? আমরা দেখতে পাচ্ছি এদের দুজনের মধ্যে তফাৎ হলো 4 ইউনিটস এর। আর 4 ইউনিট ইন্টু 2700 কত আসবে? যেটা আমাকে অনুরাগ অনুরাগ বলি তো অ্যান্সারটা। হ্যাঁ স্যার। হুম, এইটাই। আমারও এটা এসছে, কিন্তু কি আমি অনেক বড় করে করেছি। ছোট করে করতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 37, ছোটখাটো একটা বিআরসি দিয়ে দিচ্ছে, এটা সলভ কর। কত দিলাম কোশ্চেন নাম্বার? 37। আচ্ছা, কোশ্চেন নাম্বার 37, আর তারপর আমরা করব কোশ্চেন নাম্বার 48। এইটা হবে তোদের রিপ্লেসমেন্টের।
48টা করলে আবার একটুখানি মাথায় ঢুকে যাবে। কোশ্চেন 37 ওয়েটেড অ্যাভারেজের প্রশ্ন। ইটস কোয়ান্টিটি ইজ 15, ওটা কি 15 হোল 5/13% মোর? ইয়েস। আমি না ওইটা পারিনি, আমি ডিরেক্ট 48টা করলাম। যা কর। কি বাজে নাম্বার আসছে ক্যালকুলেশনে।
কোয়েশ্চেন 37 কেউ কি দেখে বলতে পারবে আমি কি কোনো রকম মিস্টেক করলাম কোথাও কিছু ধরতে? ওইখানটা তো ঠিকই আছে, ফার্স্ট রেট অফ ওয়েটের অ্যাভারেজ 93/169। এইটা বুঝতে পারছি না, 7/15। ওটা কি আমার মনে হচ্ছে ইউজ করা কি কোনো দরকার আছে? মানে লজিক্যালি তুই ভেবে দেখ ওটা কি ইউজ কোথায় করবি তুই? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 37 লিভ করে দে। আমার মনে হচ্ছে না এটা কারেক্ট আছে কোয়েশ্চেনটা কোনো ভাবে, কিছুতে প্রবলেম আছে এই কোয়েশ্চেনটা। স্যার আমি আজকের জন্য লেফট হতে পারি? এখনো বেরিয়ে যাবি? আর একটা কোয়েশ্চেন ছিল স্যার 48, 48টা করে যা, একটুখানি রাখ। 48টা 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 আমি করেছি, 445 এসছে। হ্যাঁ দাদা, কত? মনে 445 এসছে। 445। 445। 445 হচ্ছে। আচ্ছা, তুই তুই যে আরেকজন যে বললি বেরোবি কে বললি আমি জানি না, তুই একবার 445 48টা তো একবার ট্রাই করে যা। এটা তো দেখালাম ফর্মুলায়, জাস্ট বসিয়ে তো দেখ। অ্যাকচুয়ালি এটা সব দেওয়াই আছে। পিওর অ্যালকোহল মানে হলো 1, ইনিশিয়াল কনসেন্ট্রেশন 1 মাইনাস 245 লিটার্স করে নেওয়া হয়ে যাচ্ছে কত থেকে? 1715 থেকে। কতবার নেওয়া হয়েছে এটাকে? 3 বার। তাহলে ইনিশিয়াল এইখানে এটা কতটা হয়ে যাচ্ছে সেটাই জিজ্ঞেস করছে। তো এটাকে সলভ করলে যেটা আসবে 1715 থেকে 245 মাইনাস করে দেখবি কত হচ্ছে। ফিফটিন 70 আসছে তো তোদের? হ্যাঁ, কি বলছো? এটা কি 1517 আসছে? 1570 আসছে তোদের? আমি এরকম করে তো করিনি। দাদা সিম্পলিফাই করে নিয়েছি 1:7 করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওরকম করে করেছিলাম। হ্যাঁ, তো সিম্পলিফাই করলি কি কি দিয়ে সিম্পলিফাই করেছিস? না দাঁড়াও, আমি তোমাকে বলছি আমি কি করেছি। ওই তুমি যে ফর্মুলাটা দিলে না, যে রিপ্লেসমেন্টের যেটা, হুম। তো
তো ওটা অ্যাপ্লাই করেছি, ওটা অ্যাপ্লাই করার পরে আমার অ্যান্সার এসছে হচ্ছে 1080। তো এবার 1080 এর সাথে অ্যাকচুয়াল যেটা ছিল সেটা লেস করেছি, দেন যেটা বেরিয়েছে সেটা সেটা থাম, ডিফারেন্স বার ছেড়ে করেছি। দে ছেড়ে দে ছেড়ে দে। 49 দিয়ে কাটলে এটা হবে 5, 49 দিয়ে এটাকে কাটলে হবে 35, তার মানে এটা হয়ে যাচ্ছে 1/7। এইটা তার মানে হয়ে যাবে 6/7। তার মানে এটাকে যদি আমি সরিয়ে দিই পুরো ব্যাপারটাকে, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস, এইটা হবে এরকম 1 মাল্টিপ্লাইড বাই 6/7, আর এখানে কিউব, তার মানে 216/343। তার মানে এখন অ্যালকোহলের কনসেন্ট্রেশন আউট অফ টোটাল মিক্সচার কত? এটা অ্যালকোহল আর এটা হচ্ছে টোটাল মিক্সচার। তো অ্যালকোহল হচ্ছে 200, কি ছিল অ্যালকোহল ছিল এটা, হ্যাঁ অ্যালকোহল হয়ে যাচ্ছে 216, টোটাল মিক্সচার হয়ে যাচ্ছে 343। তাহলে এবার জাস্ট মাল্টিপ্লাই করে দেখে নে, যদি 1715 ছিল মাল্টিপ্লাইড বাই 216 ইন্টু 343, এখান থেকে কাটবি, নিয়ে বার করে নিতে পারবে কতটা হচ্ছে। এটাই তো করেছি আমি। ঠিক আছে, কিছু বলেছি তোকে, আমি বললাম তুই থাম, আমি বুঝতে পেরেছি কি দিয়ে কাটবো, সেই জন্য বলছি। উফ, ও আচ্ছা, 5 দিয়ে মানে 5 হবে আর কি। হ্যাঁ ওখানে 5 হবে, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে, তার মানে 216 সাথে মাল্টিপ্লাই করলে 1080 হয়ে গেল। 1080টা হয়ে যাচ্ছে অ্যালকোহল, আর বাদ বাকিটা হয়ে যাচ্ছে তোর গিয়ে এটা কি বলে, ওয়াটার। ওয়াটার। হ্যাঁ, তো ওইটাই ডিফারেন্সটা বার করতে বলেছিল। ঠিক আছে, এবার এবার যাই। হ্যাঁ হ্যাঁ যা যা। যারা দুজন বেরোবি বলছিস বেরিয়ে যেতে পারিস। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তারপর এখান থেকে ওয়াটার যখন বার করে নিবি, তারপর তোরা ওটা থেকে ডিফারেন্সটা বার করে নিতে পারবি, সেটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যরা তোদেরকেও বলছি, তাহলে আজ এই ক্লাসটা এখানে ওভার করছি। নেক্সট দিন আমরা তাহলে টাইম এন্ড ওয়ার্ক থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তারপর আমরা বাদ বাকি অঙ্কগুলো করবো, টাইম এন্ড ওয়ার্ক থেকে স্টার্ট করবো, নিয়ে এবার আমরা আস্তে আস্তে লেভেলটা বাড়িয়ে নেবো, ঠিক আছে? সবাই এখন তাহলে বেরিয়ে যা আস্তে আস্তে, পরে আবার অন্যদিন দেখা হচ্ছে ক্লাসে। আর কারোর যদি কিছু জিজ্ঞেস করা থাকে, আমাকে ডাউট থাকে, তাহলে ওয়েট কর, নিয়ে আমাকে জিজ্ঞেস করে নেওয়া।